চুপ, একদম চুপ। বলেছেন এরকম কথা বলবে না। আমি কিন্তু তাহলে একেবারে মতো চলে যাবো, আর কোনোদিন ফিরবো না। উফ বাবা রে বাবা, এই মা মেয়ের অভিমানে ঝগড়া নেওয়া যাচ্ছে না দেখছি না। যা বলেছিস, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। এবার জবনিকা পতন হোক, শেষ করো সব। আসলে তোর মা একবার বকুনি দেওয়ার সুযোগ পেলে না আর ছাড়তেই চায়। আচ্ছা আচ্ছা ভারতী, তুমি একদিকে বলছো ওকে রেস্ট নিতে, আচ্ছা ও আসার পর থেকে তুমি একবার ওকে বসতে বলেছো? খালি কথাই বলে যাচ্ছে, তখন থেকে কথাই বলে যাচ্ছে। হ্যাঁ বাবা কিন্তু একদম ঠিক বলছে, এবার এটাকে বন্ধ করো, শেষ করো তো প্লিজ। আরে তুই যাও, যাও ওপরে যাও, জামা কাপড় ছাড়ো, হাসপাতালে জামা কাপড় একেবারে অনাচ্ছিস। যা যাও আন কর, যা যাও, খাওয়া যাও, দেবো। তুই চুকার যাও, ঘাট ধরে নিয়ে যা, যা উল্টো পাল্টা করলে বেটা হাস করে মারবো। চলো মিষ্টি, নাহলে কিন্তু এবার সত্যি তুমি মার খেয়ে মরবে। চল। হ্যাঁ উপরে তো যাবই, কিন্তু তার আগে আমাকে একবার বেরোতে হবে। যাবো আর আসবো। মিষ্টি আরে ম্যাডাম বাগচি ফোন করছে। হ্যাঁ জোয়ারদার, আপনি মিস্টার বিশ্বাসের পাহারায় আছেন তো? আই মিন সিকিউরিটির জন্য? হ্যাঁ ম্যাডাম, আমি ওনার কেবিনের সামনেই দাঁড়িয়ে আছি। ওকে, ভালো করে নজর রাখবেন, খেয়াল রাখবেন কেউ যেন না ঢুকতে পারে, শুধুমাত্র ডাক্তার আর নার্স ছাড়া। অ্যান্ড আই মেন ইট, কেউ না। কেউ যদি আসে আমাকে ফোন করবে। উইদাউট মাই পারমিশন কেউ যেন কেবিনে না ঢুকতে পারে। ওকে? হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। রাইট। আমি তো চমকে গেছি। ও মামা ড্রয়িং হয়ে গেছে বুঝে? দেখি কেমন ড্রয়িং হয়েছে, দেখি দেখি দেখি। ও মাই গড, সো বিউটিফুল। কি সুন্দর ড্রয়িং করেছে আমার বেবিটা। আচ্ছা দেখি তো, এটা কি এঁকেছে আমার বেবি? পাখি। ও রেড পিগ। আর এইটা কি এঁকেছে? পাহাড়। পাহাড়। ও পাহাড়। পাহাড় কেন এঁকেছে আমার বেবি? কেন এঁকেছে? পরে বেড়াতে যাবে, তুমি বেরো বেরো করতে যাবে পরে। বলে 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 কিসে 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 নিশ্চয় বলে নিয়ে যাবো, বেরো করতে যাবো তো আমরা। ম্যাডাম চা। এই চায়ের দিকে হাত বাড়াই না, হট হট। কি কি আঁকলে দেখি। Hey me. থাকিস না, একটা বেলা ঘুমো, হজ্জরে হয়ে যাবে।
কার ফোন? আমি দেখছি, তুমি চুপ করে শুয়ে থাকো, একদম রেস্ট নেবে। হ্যাঁ সেই ভালো সেই ভালো। ফোনটা ওর হাতে দে, ওর হাতে দে, ও ধরুক, তুই ঘুমো ঘুমো ঘুমো। আচ্ছা আমার দেখতে দে। আরে মিথিলা, মিথিলা কেন ফোন করছে? হ্যাঁ মিথিলা। আই এম ভেরি সরি অভয়া, আমি তোমাকে একটু বিশ্রাম করতে দিলাম না, তোমাকে সেই আমাকে ফোন করতেই হলো। না না ও কিছু না, তুমি বলো। অভয়া তুমি তুমি একটু তুমি এক্ষুনি মেট্রোপলিটন হসপিটালে চলে আসবে প্লিজ। মেট্রোপলিটন হসপিটালে? ওখানে তো বিশ্বাসকে ভর্তি করা হয়েছিল। মিথিলা তাহলে কি কিছু? অভয়া এখন কিছু বলা যাবে না, তোমাকে আমি বলছি তো তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আর শোনো, তোমাকে পিক আপ করার জন্য আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। ওকে আমি আসছি আসছি, এক্ষুনি আসছি। ওকে। কেউ কি দেখা করতে এসেছিল? তাহলে হলোটা কি করে? আশ্চর্য, একটা অসুস্থ লোক নিজে থেকে উঠে দরজা বন্ধ করে এত কিছু ঘটিয়ে ফেললো, আর আপনারা আপনারা বাইরে বসে রইলেন, কিচ্ছু বুঝতে পারলেন না? ডিসগাস্টিং। শোনো, তুমি কোথাও যাবে না, তুমি কিন্তু কোথাও যাবে না। তুমি এখন যদি বাড়ির বাইরে বেরো না, আমি এই বলছি তুমি ফিরে এসে আমাকে মা মা প্লিজ এখন এসব বলো না। আচ্ছা একটু ভেবে দেখো, মিথিলা আমার ভালো চায় তো সব সময়। ও যখন আমাকে যেতে বলছে তাহলে নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা হয়েছে, তাহলে এভাবেও আমাকে ডাকতো না। আর আমার কথা শোনো, বিশ্বাস করো এতক্ষণ রেস্ট করে আমি অনেকটা সুস্থ বোধ করছি, ঠিক আছে এখন। মানে আমার কোনো কথাটা আর কোনো কথাই নয়। ঠাম্মা তুমি একদম চিন্তা করো না, আমি যাব মায়ের সঙ্গে। এখন তো আমি মায়ের অ্যাসিস্ট্যান্ট। না কেউ যাবে না, আমি যাব মিষ্টিদির সাথে। সব শুনেই আমি তৈরি হয়ে নিয়েছি। মিষ্টিদি যাও, চট করে রেডি হয়ে না। আমি তোমায় একটা কথা বলছি বুড়ি, একটাই কথা, যদি কারোর আর কিচ্ছু একটু হয় তাহলে দেখো তোমাদের দুজনকে আমি সত্যি সত্যি ঘরে পুরে তা আলা দিয়ে রাখবো। হ্যাঁ ম্যাডাম এদিকে আসুন। চল। কি করে? গার্ড তো ছিল। ছিল, ঘরের বাইরে ছিল। লোকটা লয়ার আসা অবধি অপেক্ষা করলো না কেন? ভয় পেয়ে গেছিল। কিন্তু একবার বিশ্বাসী বাড়ি যেতে হবে এক্ষুনি। ওখানে মিথিলা, আমার বিশ্বাস ওর বাড়িতে খোঁজাখুঁজি করলে আমরা কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র পেতে পারি, যার থেকে এই চক্রের কোনো সূত্র মিলবে। আর সেই জন্যই বোধহয় আমাদেরকে ওর বাড়িতে দেখেও অত ঘাবড়ে গেছিল, ঘামছিল। কিন্তু অত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ও কি কখনো ওর বাড়িতে রাখবে? রাখবে মিথিলা। জয় কালী, জয় কালী কলকাতা वाली।